বুর্কিনা ফাসোতে আবারও চমক। এবার 4টি আন্তর্জাতিক এনজিওকে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ইব্রাহিম ট্রাওরের সামরিক সরকার, আর 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে আরও 2টি সংস্থার কার্যক্রম। যদিও সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল জুন মাসে, তা প্রকাশ পায় 2025 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে। সরকারি ডিক্রিতে দাবি এনজিওগুলো দেশের আইন লঙ্ঘন করেছে, এমনকি তথ্য নিরাপত্তার প্রশ্নেও উঠেছে গুরুতর অভিযোগ। তবে বিশ্লেষকরা বলছেন বিষয়টা এত সহজ নয়। এর পেছনে লুকিয়ে থাকতে পারে সরকারের বিরোধী মত ও স্বাধীন কণ্ঠস্বর দমন করার গভীর ষড়যন্ত্র। ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বাধীন সরকার একে দেখছে সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসেবে। তারা বলছে বিদেশি সংগঠনগুলো দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছিল। এর আগেও বুর্কিনা সরকার কূটনীতিক বহিষ্কার, সংবাদ মাধ্যম নিষিদ্ধ সহ নানা কঠোর পদক্ষেপ নিয়েছে। 2024 সালে ভয়েস অফ আমেরিকা এবং বিবিসি আফ্রিকার সম্প্রচারে দেওয়া হয় নিষেধাজ্ঞা। সবচেয়ে বড় কথা, এই পদক্ষেপে মানবিক সহায়তা কার্যক্রমে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এনজিও কার্যক্রম বন্ধ হওয়ায় হুমকির মুখে পড়েছে হাজার হাজার উদ্বাস্তু ও বাস্তুচ্যুত মানুষের জীবন। প্রশ্ন হচ্ছে, বুর্কিনা ফাসো কি সত্যিই স্বাধীনতা রক্ষায় লড়ছে, নাকি ভিন্ন মত দমনই মূল লক্ষ্য? আপনি কি ভাবছেন? এ সিদ্ধান্ত সার্বভৌমত্ব রক্ষা নাকি দমন পীড়নের নতুন চেহারা? মতামত জানান কমেন্টে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।